হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাসটি হলো ক্লাস 6-এর সরল সমীকরণ অধ্যায়ের 8 নম্বর অনুশীলনী অঙ্কটি। আপনারা যারাই এই অঙ্কটি করতেছেন তারা অবশ্যই বইটি নিয়ে করবেন, কারণ প্রশ্ন লেখার মতো জায়গা আমার এই বোর্ডে নাই, এই জন্য বইটি দেখেই করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন অঙ্কটিতে লেখা আছে যে পানির একটি বোতলের ওজন 150 গ্রাম এবং মিনা 50 গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। মানে একটি বোতলের ওজন হলো 150 গ্রাম। আবার এই জায়গায় বলছে যে একটি ব্যাগের ওজন 50 গ্রাম। এবং আবার একটা কথা বলছে এই জায়গায় যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো, কিছু সংখ্যক স্পেসিফিক বলে দেয়নি। তারপরে দেখেন আবার বলছে যে বোতলের সংখ্যা এক্স দ্বারা, মানে বোতলের সংখ্যাটা আমরা এক্স দ্বারা, তাইলে এক্স সংখ্যক পানির বোতল ধরতে পারবো। এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফল ওয়াই দ্বারা প্রকাশ করা হলো। এবং বলছে যে পানির বোতলের ওজন ও ব্যাগের যে ওজনটা, এটা যোগফল মানে দুইটা যোগ করে সমান সমান ওয়াই হবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবং ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে এক্স এবং ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো। তাহলে আমরা এই অঙ্কটি করি। তাহলে দেখা যাক, আমি অলরেডি তুলে ফেলছি। এই জায়গায় যেহেতু বলছে পানির একটি বোতলের ওজন 150 গ্রাম, তাইলে আমরা লিখবো যে একটি বোতলের ওজন 150 গ্রাম এবং বলছে যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো বোতলের অংশ এক্স দ্বারা, তাহলে এক্সটি বোতলের দাম 150 এক্স গ্রাম। ওকে, তারপর দেখেন এই জায়গায় বলছে যে পানির বোতলের ওজন ও ব্যাগের ওজনের যোগফল ওয়াই দ্বারা প্রকাশ করে। এই জায়গায় তাহলে বলছে যে, তাও আমরা বলতে পারি পানির বোতল ও ব্যাগের ওজন 150 এক্স প্লাস 50। তাহলে আমাদের প্রশ্ন মতে কি আসতেছে, এই জায়গায় বলছে যে যোগফল ওয়াই দ্বারা প্রকাশ করতে। তাহলে আমাদের প্রশ্ন মতে আসতেছে যে 150 এক্স যোগ 50 গ্রাম হলো ব্যাগের ওজন সমান সমান কি যোগফল ওয়াই দ্বারা প্রকাশ করতে। তাহলে ওয়াই, এটাই আমাদের আনসার। কারণ এখানে কয়ে বলছে যে এক্স এবং ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো, এটা আমরা সমীকরণের মাধ্যমে দেখিয়েছি। এখন আমাদের কতে কি বলা হয়েছে দেখি। বলছে যে ওয়াই এর মান নির্ণয় করো যখন এক্স সমান 15। এই জায়গায় এক্স এর মান 15 দিয়ে দিছে, তো আমরা ওয়াই এর মানটা বের করব। তাহলে আমরা লিখতে পারি ক এর নাম্বারটা। তাহলে আমরা কতে লিখতে পারি যে দেওয়া আছে কিসের মান, এক্স এর মান, এক্স সমান সমান 15। তাহলে আমরা এখানে আমরা কতে পেয়েছিলাম কি যে প্রশ্ন মতে সমান সমান ওয়াই। তাহলে আমরা এক্স এর মানটা দিয়ে এটা ওয়াই এর মানটা বের করব। তাহলে দেখেন আমরা কি লিখতে পারি, বা দিয়ে 150 এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি 15। তাহলে ইন্টু 15, এক্সটা কিন্তু সবসময় এই জায়গায় গুণ অবস্থায় থাকে। 15 প্লাস 15 সমান সমান ওয়াই। এখন যদি আমরা এটা গুণ করি তাহলে হবে 2250 যোগ 50 সমান সমান ওয়াই। এখন কি করব, আমরা এটা দুইটা যোগ করে দেব। দুইটা যোগ যদি করি তাহলে আমাদের হয় 2300 সমান সমান ওয়াই। আমরা লিখে দিব ওয়াইটা এই পাশে এনে আনবো। তাহলে আমাদের আনসারটা এটাই, নির্ণয়ে ওয়াই এর মান 2300। এখন আমরা ঘ নাম্বারতে যাব। ঘতে কি বলা হয়েছে যে এক্স এর মান নির্ণয় করো, ওয়াই এর মান 1100। এই জায়গায় ওয়াই এর মান দিয়ে দিছে, আমরা এক্স এর মান বের করবো। চলুন তাহলে ঘ নাম্বার অঙ্কটা দেখি। ঘতে কি দেওয়া আছে, ওয়াই সমান 1100। তাহলে লিখবো কি, দেওয়া আছে ওয়াই সমান 1100। তাহলে আমরা তো প্রশ্ন জানি, প্রশ্নটা কি যে প্লাস সমান সমান ওয়াই। তাহলে আমরা ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে লিখতে পারি সমান সমান। ওকে, তারপর আমরা দেখেন কি করতে পারি। আমরা জানি সমান সমানের এই পাশে যদি প্লাসের কোনো মান থাকে, তাহলে যদি যোগ অবস্থায় থাকে ওই পাশে গেলে বিয়োগ হবে।
আর যদি যে এই পাশে বিয়োগ অবস্থা থাকে তাহলে এই পাশে গেলে যোগ হবে। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু এক্স এর মানটা বের করব সেহেতু এই জায়গায় এক্স আছে, এই জন্য আমরা এই সংখ্যাটা এই পাশে নিয়ে বিয়োগ করে দেব, সমান সমান -15 -50। ওকে, এখন আমরা দেখেন কি করব। 150 এক্স এর জায়গায় কি অবস্থায় আছে, এটা আছে গুণ অবস্থায়, যেহেতু সমান সমানের এই পাশে যাবে তাহলে এটা ভাগ হয়ে যাবে। আর যদি এই জায়গায় ভাগ অবস্থায় থাকতো এই পাশে গেলে কি হতো, গুণ হয়ে যেত। যেহেতু এটা গুণ অবস্থায় আছে সেহেতু আমরা এই পাশে ভাগ করে দেব। তাহলে যদি ভাগ করি, দেখেন একসাথে করে ফেলি, এটা যদি বিয়োগ করি তাহলে কত হয়, 1050 ভাগ 150। যদি এখন ভাগ করি তাহলে কি হচ্ছে, যদি ভাগ করি তাহলে 7 হচ্ছে। ওকে, দেখেন তাহলে গ এর মানটা নির্ণয় হয়ে গেল, x সমান সমান 7। x এর মান বের করে ফেললাম 7। তাহলে আমাদের অঙ্কটা টোটালি কমপ্লিট হয়ে গেল। যারাই আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।